হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখো, ভোর ভোর উঠে পড়েছি। এবার ঠাকুর নাম ইষ্টবিধি সব একটু সেরে নেবো। তো তার জন্য ফল ফুল একটি প্লেটে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে। তারপর ধূপ ঢেলে নেবো, ইষ্টবিধি করে এবার নাম শুরু করবো। তো তোমরা অনেকেই এরকম ঠাকুর নাম করো, কারা কারা এরকম ভোরে উঠে ঠাকুর নাম করো টাইমলি, তারা কমেন্টে জানিও। আমি আগে টাইমলি করতে পারতাম না, যেহেতু আমার ছোটো ছেলে 3 বছরের, তো একটু কান্নাকাটি আরে করতে বলে বন্ধ করে দিয়েছিলাম। আগে করতাম, তো এখন বন্ধ করে আবার শুরু করেছি। তো প্রথমে ঠাকুরের ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে করে নিচ্ছি, ইষ্টবিধি করছি। তারপরে ঠাকুর নাম করে ইষ্টবিধি সকলকে জয়গুরু জানাই আগে। সবাই ঠাকুরের চরণে কোটি কোটি বড়দের চরণে কোটি কোটি বড়দার চরণে কোটি কোটি আচার্যের চরণে কোটি কোটি বাঙালিদের চরণে কোটি কোটি হাতের পায়ে সকলের চরণে কোটি কোটি সকলের প্রতি মঙ্গল কামনা করি। তো সকলকে জয় করো। তো দেখো, ইষ্টবিধি করে নিয়েছি, ঠাকুরকে ইষ্টবিধি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর ঠাকুর নাম করে নিচ্ছি। চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো। আর যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি ক্লিক করে দেবো। সুরত কথা একরম ধারম শিলিয়া আওয়াজ কোটি কোটি গরবর্ণ গর্ব গর্ব দণ্ড
ওকে জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, দিয়ে ফুল দিয়ে দেবো। তো দিয়ে দিই, আমরাও দেখতে যাবো। ঠাকুর খাওয়ার পরে সব কিছু মুছে নিই, মুছে টুছে নিয়ে তুলসী মন্দির সব কিছু পরিষ্কার করে নিই। চলো দেখতে থাকো। তারপরে পুজো টুজো করে নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি আর আলু ভাজা। আমি আর ছেলে খেয়ে নেবো, আর ওইদিকে রান্নার সব কিছু রেডি করে নিচ্ছি, রান্নাটাও সেরে নেবো। তারপরে দেখলাম ছাদটা একটু নোংরা রয়েছে, তো দেখো ছাদটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো। অনেকদিন ঝাঁট দেওয়া হয়নি, তারপর ঝড় বৃষ্টি সব কিছু হলো, তো প্রচুর নোংরা হয়ে গেছে, সেই জন্য ঝাঁটটা দিয়ে দিই। তো চলো দেখতে থাকো কীরকম পরিষ্কার করে নিই। যেহেতু আমি একা, তাই ক্যামেরা ধরে প্রবলেমের জন্য তোমাদের সেটা শেয়ার করতে পারছি না সেরকমভাবে, তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নাও। আর এই সাইডে দেখো গাছ, মানে বাড়ির চারি সাইডে প্রচুর গাছ, আম গাছ, পেয়ারা গাছ, সব কিছু গাছ। এবছর আমও ধরেছে, তবে খুব বেশি ধরেনি, অল্প পরিমাণে ধরেছে। আর ওই সাইড আছে মেন রাস্তা। আর এই চলো রাস্তা দিয়ে দিই, পরিষ্কার করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো পুরো ছাদটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছে এখন। ওইদিকে কোনো ময়লাগুলো জমা করে নিয়েছে, ময়লাগুলো ফেলে নেবো। তো এরপর নিচে চলে যাচ্ছে, যে নিচে ফুলগুলোর কাজ আছে সেরে নেবো, রান্নাটা কমপ্লিট করে নেবো। তো আর এদিকে দেখো যে যেহেতু বৃহস্পতিবার নয়, কিন্তু সন্ন্যাসীরা আসবে, তো সন্ন্যাসীদের গায়ে জল টল দেওয়া হবে আর হবে। তো সেই জন্য সব কিছু পরিষ্কার করেছি, রান্নার রাস্তা টাস্তা সব কিছু গোবর নাটা করে নাদা দিয়ে দিচ্ছি। এখানেও নাদা দিয়ে দিতে দেখতে যাবো। ডালপনা দিয়ে দিয়েছি, যেহেতু পুজো হবে আজকে সংক্রান্তি, তো সেই জন্য ডালপনা দিয়ে রেডি করে নিয়েছি। আজকে বাইকটা ছিল বলে তার নিচে দিয়ে দেখো আসলটা এঁকে দিয়েছি, একটা তো সরে নেবে, সেই জন্য ওটাকে পরে দেবো। পরে তো আবার অন্য কাজে চলে যাবো, অন্য কাজটা ভুলে যাবো, সেই জন্য দিলাম। তো এরপর স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, সবজিও নাচ রেডি। চলো দেখতে থাকো, আর আমাকে এই দিকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো দেখে নাও কি করবে। আর এদিকে দেখো আবার ছেলে আনতে শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠে একটু বদমাইশি করছিল, আর ও আর আমি একই সেম ড্রেস পরেছি। আমরা তো বলছিলাম বলে দাও হ্যালো বন্ধুরা, তো সেটার জন্য একটু লজ্জা পাচ্ছিল। ও তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ছবি তোলার সময় ও পুরোপুরি ওর বাবার মতো, মানে ক্যামেরার সামনে আসতেই পারে না, আসতে চাই না। দিয়ে তারপরে আবারও আমরা মুড়ি খাবো, মুড়ি খাবো আমরা কি দিয়ে মুড়ি খাবো, চপ আর বেগুনি। শোনো আমরা চপ দিয়ে মুড়ি খাবো, তো তুমি কি দিয়ে খাবে, বেগুনি দিয়ে খাবে? তো বেগুনি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চপ দিয়ে খাবো আর তুমি বেগুনি দিয়ে খাবে। না আমি চপ দিয়ে খাবো। লুলু লুলু আমি একটা ফোনটা লিখছি। এরপর দেখো খেয়ে নিয়ে ওকে পড়তে বসেছিলাম, ও একটু পড়ছিল, মানে স্কুলও যায়, পড়াশোনা করাচ্ছিলাম, ওই তো স্লেটে লিখছিল।
তো মুড়িও খাচ্ছিলাম, আবার লেখাপড়াও করছিল, মানে সব কিছু একসাথে চলছিল। ছোট ছেলে তো তো কী করবো, আর কিছু করার নেই, তো এইভাবেই করে নিতে হয় সব কিছু। তো চলো দেখতে থাকো। আবারও বলছি আমার চ্যানেলটি যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও। তো এদিকে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, মানে এবার রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সিঁড়ির তলে সব কিছু আনাজ টানাজ রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা, বাজার করে নিয়ে এসেছি। তো এখন আনাজ টানাজ কেটে নিয়ে রান্নাটাও সেরে নিই। চলো দেখতে থাকা, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা চেষ্টা করবো, পুরোপুরি না করতে পারলো। এদিকে চাল ধুয়ে নিয়েছি, এরপর রান্না বসিয়ে দিয়েছি। চালটা ধুলে আনাজ কেটে কুটে রান্নাটা সেরে নিই। আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।